কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে যে আমি তোমাদের প্লাজোটা কাটিংটা দেখালাম, আজকে কিন্তু আমি দেখাবো সেই প্লাজোরই কিন্তু কামিজ কাটিংটা। আর আজকে টেকিং সহ একটা বোন আমায় কমেন্ট করেছে যে দিদি ভাই কামিজের টেকিং সহ দেখাও। আজকে আমি তাই চলে এসেছি তোমাদের কামিজের টেকিং সহ। কিভাবে টেকিংটা দেবে সেটাই আজকে তোমাদের দেখাবো। এটা হলো গুরুত্বপূর্ণ, তোমাদের টেকিংটা খুবই জানার দরকার। কারণ মানে কামিজের টেকিংটা দিলে কিন্তু কামিজের লুকটাই কিন্তু আলাদা হয়ে যায়। টেকিং ছাড়া দেখবে যে কামিজগুলো একদমই কিন্তু ভালো হয় না। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। আমি একটা কামিজ কাটিং করব, আর কামিজ কাটিং এর টেকিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে টেকিংটা কিভাবে দেবে? আজকের হচ্ছে মেন পর্ব হচ্ছে টেকিং দেওয়াটা। টেকিং দেওয়াটা তোমাদের আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো। আর দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। একটা কামিজ কাটিং করতে কি করতে হয় না, আমাকে 4 ভাঁজ করে নিতে হয়। আমি যে দিকটা দাঁড়িয়ে আছি সেদিকটা জয়েন্ট থাকবে আর ওপেন দিকটা কিন্তু খোলা থাকবে। দেখো সেম ভাবে কিন্তু এই যে খোলা, আর এটা হলো 4 ভাঁজ করা আছে। বুঝতে পেরেছো? 4 ভাঁজ আমি করে নিয়েছি, একদম পুরো ভাঁজ করে নিয়েছি সমানভাবে। আর এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা হলো হাতা কাটিং করব, তাই জন্য এটা 3/4 হাতা হবে। আর যেহেতু এই কাপড়টার লং বলেছে আমাকে 42, আর এখানে আমার আছে কত না, আমার 38 আছে। তাহলে 38 থেকে 42 আমাকে জোড় দিতে হবে। এখান থেকে আমি কাপড় বার করে কিন্তু এখানে জোড় দেব, দিয়ে আমি ঝুলটা আমার লং অনুযায়ী করে নেব। তাহলে চলে আসো আমি কিভাবে কাটিংটা করব। করার পর কিন্তু টেকিংটা হচ্ছে সব। আমার ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আমরা টেকিং দিই, চেন দিই, যাই দিই না কেন 4 আমাদের যোগ করতে হবে। যা রিয়েল মাপ হবে তার সঙ্গে কিন্তু 4 যোগ করবে। যোগ করার পরে কিন্তু তোমরা কিন্তু মাপটা নেবে। দেখো পাছায় কিন্তু যোগ করতে হবে না। এখানে আমি কি নেবো না, আমার দেখো প্রথমে আমি 6, এখানে যেহেতু বোর্ড নেক গলা হবে, হ্যাঁ এখানে বোর্ড নেক গলা হবে, তার জন্য আমি দেখো এখানে 7 দাগ দিচ্ছি। 7 দাগ দিলাম, আর এখানে 14 দাগ দিচ্ছি, আর এখানে কিন্তু আমি 20 দাগ দিলাম। 14টা হচ্ছে কোমর, আর হচ্ছে 20টা হচ্ছে পাছা। সেম ভাবে কিন্তু আমি এদিকেও দাগ দিয়ে দেবো। এখানে 7 দাগ দিলাম, এখানে 14, আর এখানে 20তে দাগ দিলাম। এবারে যেহেতু আমার এটা লং পুরোটা আমি নেব, তাই জন্য আমি আর নিচের দিকটা দাগ দিচ্ছি না। সেম ভাবে এইভাবে দাগগুলো করে নেবে। দেখো হয়ে গেল আমার 3টে দাগ কাটা আমার হয়ে গেছে। প্রথমে কিন্তু তোমরা দেখে নেবে যে যখন কাপড়টা ভাঁজ করবে তখন দেখে নেবে যে তোমাদের এইটা ঠিকঠাক আছে কিনা লংটা। যদি কম হয় তাহলে আরেকটু বাড়াতে হবে, আর যদি বেশি হয় কাপড় নষ্ট করার কোনো দরকার নেই। যদি দেখছো যে বেশি হচ্ছে মাপ থেকে তাহলে কিন্তু কাপড়টা একটু সরিয়ে নেবে, নিচের দিকে সরিয়ে নিয়ে কিন্তু মাপটা করে নেবে। এইভাবে করবে, কাপড় একটুকু নষ্ট করা যাবে না। বুঝতে পারলে? তাহলে কিন্তু আমার এই মাপটা দেওয়ার পরে আমাকে পয়েন্ট এই ফুট লাইনে আসতে হবে। ফুট লাইনেও কিন্তু আমাকে 7 নিতে হবে, যেহেতু আমার হাই নেক গলা হবে। আর এখানেও কিন্তু আমি 7 নিয়ে নেব। এখান থেকে কিন্তু দেখো আমি 2.5 নিয়ে নেব, না সরি, এখান থেকে আমি 3 নেব। এখানেও কিন্তু আমি সেম ভাবে 3 নিয়ে নেব। নেওয়ার পর আমাকে চেস্টে চলে যেতে হবে। চেস্টে যেহেতু আমার 40 আছে, 4 যোগ করে 44, 4কে ভাগ করলে কত হবে 11। আমি এখানে 11তে দাগ দিলাম। আমি আরও কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। বুঝতে পারলে? আর কোমর আছে আমার কত 33, 4 যোগ করে 37, আর তারপরে 9 2 সুতো। আমি 9 2 সুতোয় দাগ দিয়ে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। হ্যাঁ, কোমরে কিন্তু কোনো যোগ হবে না। কোমর আছে 44, তাহলে আমার এখানে 11ই আমি দাগ দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিলাম। এবারে কিন্তু এইখানে কিন্তু এই দেখো এইটা আমি সমানভাবে কিন্তু একটু কেরাচি করে নেবো। যেহেতু আমার একটু ঘের চেয়েছে, তাহলে আমি এখান থেকে এইটা এইভাবে নিয়ে নেব।
এবার সেম দাগগুলো কিন্তু আমি কাটিংটা দিয়ে দেবো, দাগগুলো। ব্যাস, দাগটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমাকে এই দিকের দাগটাও দিয়ে দিতে হবে, মোহরার দিকে আর পুড লাইন আর মোহরার দাগটা কিন্তু আমি মিলিয়ে দেবো, আর এই দিকের দাগটাও কিন্তু আমি মিলিয়ে দেবো। দেওয়ার পরে দেখো আমাকে এখানে 1.5 ইঞ্চি নিতে হবে। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এই দেখো এইভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দেবো। সবসময় তোমরা কিন্তু এখানে 2 সুত লাগাবে আর এখানে 1/2 ইঞ্চি লাগিয়ে কিন্তু বগলে দেখছি আমি কত আছে না 17 আছে। আমি একবার সেম ভাবে কিন্তু দেখে নেব। দেখো এখান থেকে কিন্তু আমার একটু কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে না 1/2 ইঞ্চি একটু ওপর দিকে দিতে হবে। আমি তোমাদের বলেই দিয়েছি যে 1/2 ইঞ্চি যদি ওপর দিকে তুলে তোমরা দাগটা দাও তাতে কোনো অসুবিধা হবে না। এবার আমাকে এই শেপটা কিন্তু আবার আরেকবার দিতে হবে, কারণ বগলের মোড়া যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু কাপড়টা কুঁচকে থাকবে। এবারে দেখো আমি আবার একবার ভালো করে দেখে নিচ্ছি। দেখো এবারে কিন্তু একদম সেম হয়ে গেছে। তাহলে ব্যাস আমার এর কাজটা হয়ে গেল। এবারে কিন্তু আমাকে এটা কাটিং করে নিতে হবে, খুব সোজা একটা সিম্পল। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা কাটিং দেবে, এখানেও দেবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কাটগুলো দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দিয়ে দেবে, ব্যাস কাটিংটা কিন্তু আমার হয়ে গেছে। আমি টেকিংটা পরে দিচ্ছি, তার আগে কিন্তু তোমাদের আমি হাতা কাটিংটা একবার দেখিয়ে দিই। যেহেতু এটা 3 কোয়ার্টার হাতা হবে আর সেই জন্য হাতার লং আছে আমার 14 আছে, তাহলে আমাকে কিন্তু এখানটা অনেকটাই জোর দিতে হবে। বুঝতে পেরেছো? আমি এখান থেকে কিন্তু হাতের লংটা তোমাদের দাগ দিয়ে দিচ্ছি। এবার আমাকে দেখো এইভাবে আমি আগে কাটিংটা করে নিই, কেননা আমাকে এতে জোর দিতে হবে। এখান থেকে হাতের জোর দিতে হবে, তারপরে হাতের শেপটা দিতে হবে। তার আগে আমি তোমাদের টেকনিকটা দেখিয়ে দিই। এইটা যে আমি নিচের দিকে যে আমার এসটা কম আছে সেটা কিন্তু আমি নিচের দিকে এটা লাগিয়ে দেব। এইভাবে কাটিংটা করে জোর দিয়ে দেব, দিলে কিন্তু আমার এটা ঝুলটা কিন্তু হয়ে যাবে। আর এখানে হাতা কাটিংটা আমি একটু জোর দিয়ে দেবো, দিলে কিন্তু আমার হাতা কাটিং হয়ে যাবে। তাহলে এবারে তোমাদের টেকিং, মেন হচ্ছে টেকিং। চলো, টেকিংটা দিতে গেলে আমাদের কি করতে হবে না, ফার্স্ট টাইম আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তাহলে আমাদের পয়েন্টের মাপ হচ্ছে 40 সাইজের পয়েন্টের মাপ কত হবে না, আমি এখানে 10.5 দাগ দিলাম। দেখো আমি এখানে কিন্তু 10.5 দাগ দিচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এখানে 10.5 দাগ দিলাম। তারপরে কি করব না, এই যে পাছার যে দাগটা আছে, পাছার দাগের কাছ থেকে কিন্তু 2 ইঞ্চি ওপরে দেব। দেখো পাছাটা আছে আমার 10-এ আছে, আমি 10 থেকে যদি 2 ইঞ্চি ওপরে যাই তাহলে আমার 8-এ চলে আসছে। তাহলে আমি 8-এ আমি কিন্তু দাগটা দিয়ে দেব। এই 8-এ দাগ দেওয়ার পরে এখানে হচ্ছে 8টা। তাহলে 8-এ দাগ দেওয়ার পরে এই যে 8 থেকে আর এই মেন জায়গা থেকে কিন্তু আমাকে হাফ করে নিতে হবে। এইভাবে হাফ করে নেবে। এইভাবে হাফ করে নেওয়ার পরে দেখো কোথাটায় আসছে, এইখানটা আসছে। তাহলে আমাকে এইটা এইভাবে দাগ দিয়ে দেবে।
ফার্স্ট টাইম মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে পয়েন্ট যেখানটা আছে সেখানটায় কিন্তু মাপটা দেবে। দেওয়ার পরে কিন্তু এখান থেকে এইটা পাছা যা থাকবে, পাছার থেকে 2 ইঞ্চি ওপরে যাবে। কিন্তু ওই পাছার সমানে সমান করলে কিন্তু টেকিংটা ভালো হবে না। তাহলে পাছার থেকে 2 ইঞ্চি ওপরে যাবে। তাহলে 2 ইঞ্চি ওপরে আমার কত হচ্ছে না, 8 হচ্ছে। আমি এখানে পাছা যেখানে আছে এখান থেকে 2 ইঞ্চি ওপরে গিয়ে ধরেছি। ধরার পরে দেখো এই যে এইটা আছে, এইটা কিন্তু আমি এইভাবে মুড়লাম। মোড়ার পরে দেখো আমি এইভাবে কিন্তু দাগটা দিয়ে দিলাম। তাহলে কত হলো, এর হাফ হয়ে গেল। আমি হাফে একটা দাগ দিলাম। তাহলে কটা দাগ দিলাম না, একটা প্রথমে পয়েন্টের জায়গায় দাগ দিলাম, তারপরে পাছার থেকে 2 ইঞ্চি ওপরে দাগ দিলাম, দেওয়ার পরে সেটাকে হাফ করে এখানে দাগ দিলাম। হয়ে গেছে। এবারে আমি এদিক থেকে কত নেব, এই দিক থেকে তুমি নেবে 40-এর নেবে কত না, দেখো 4 ইঞ্চি নিয়ে নেবে। এখান থেকেও এটাও 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবে। আমি এখানে 4 ইঞ্চিতে দাগ দিলাম, সেমভাবে কিন্তু এটাও 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবে। হয়ে গেল। তাহলে এই 3টে দাগ 4 ইঞ্চি করে দেওয়ার পরে কিন্তু এইটা একটা দাগ কেটে দেবে। এই যে সোজা দাগ কেটে দিলে, দেওয়ার পরে কি করবে, টেকিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে 1 ইঞ্চির মানে এইদিকে হাফ ইঞ্চি রাখতে হবে, এইদিকে হাফ ইঞ্চি। তাহলে আমি দেখো মিডিল বরাবর ধরে এইদিকে হাফ ইঞ্চিতে দাগ দিলাম আর এইদিকে হাফ ইঞ্চি দাগ দিলাম। তার মানে এই যে মিডিল বরাবর যে দাগটা আছে তার এইদিকে হাফ ইঞ্চি আর ওইদিকে হাফ ইঞ্চি, এই দুটো হাফ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এইটা আমি একটা সোজা দাগ দিয়ে দিলাম। দেখো এখানে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, বুঝতে পারলে? এবার এই দাগটার সাথে এই কোণে, এই যে দেখো এই কোণটা আছে, আমি এখানটা যে দাগ দিয়েছি মেন, এই যে এই কোণটা থেকে কিন্তু এই যে হাফ ইঞ্চি এক্সট্রা এদিকে সরে এসছে, এইভাবে দাগটা দেবে। দেওয়ার পর দেখো এই স্কেল দিয়ে কিন্তু এই ক্যারাচেভাবে দাগটা কেটে দেবে। দেখো দিয়েছি, সেমভাবে কিন্তু এটাও হয়ে যাবে। এটা দাগ দেবে, এটা দাগ দিয়ে দেবে। দেখো টেকিংটা আমি দিয়ে দিলাম। এবার একটু দেখো টেকিংটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এই যে এইভাবে দেখো হাফ ইঞ্চি এইদিকে হাফ ইঞ্চি আর এইদিকে হাফ ইঞ্চি, আর এইখান থেকে দেখো এইখান থেকে এইখানে ঠেকিয়েছি আর এইখান থেকে এইখানে দাগ দিয়েছি। সেমভাবে কিন্তু এইটা এখান থেকে এখানে দাগ দিয়েছি আর এটা এখান থেকে এইখানে দাগ দিয়েছি। বুঝতে পারলে কীভাবে টেকিংটা দিয়েছি? একটু ভালো করে দেখে নাও। তাহলে বুঝতে পারলে আমি কিভাবে টেকিংটা দিলাম, তোমাদের ভালো করে বলে দিলাম। আজকের এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হবে। কিন্তু এটা আমি তোমাদের পুরো টিচিংটা দেখাতে পারবো না, কেননা সবটাই তো আমি দেখাতে অতটা আমার সময় নেই। আর যদিও সময় থাকে তাহলে আমার ফোনটা অতটা ভালো নয় যে সব ভিডিও একসাথে আমি ভিডিও করে রেখে এক এক করে ছাড়বো, ওটা তো আমার হবে না। তাই জন্য এক এক করতে হবে আর আমাকে ভিডিওগুলো ছাড়তে হবে। আমি শুধু আজকে তোমাদের কিভাবে টেকিংটা দিতে হয় সেটা দেখিয়ে দিলাম। কতটা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আজকে চলে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। অনেক গল্প, অনেক কথা আর অনেক কাজ নিয়ে। এরপরে তোমাদের দেখাবো কিভাবে চেন পরাতে হয়, কামিজের কিভাবে চেন লাগাতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো আজকে আসি, টাটা।